তো হ্যালো বন্ধুরা, আমরা এখন রয়েছি ঘুটিয়ারি শরীফ স্টেশনে। আর আজকের 17ই শ্রাবণ, আর এই 17ই শ্রাবণকে ঘিরে মানুষের ঢল নেমেছে একবার ঘুটিয়ারি শরীফ স্টেশনে। এই চত্বরে লাখো লাখো মানুষ এসেছে এই উৎসবকে পালন করার জন্য। এটা কত বছর হচ্ছে এবং কি এটা মানে কিসের জন্য হয় সবকিছু আমি আমার দাদার মুখ থেকে শুনে নেবো। রাজীবদা রয়েছে, রাজীবদার বাড়ি ঘুটিয়ারিতে, তোমরা সবাই জানো। রাজীবদা ঘুটিয়ারি শরীফ মাকালতলা রিক্রিয়েশন ক্লাবের যিনি খেলা দেন তিনি হচ্ছেন এই রাজীবদা, আরও দাদারা রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমরা ভিডিওটি দেখলে সম্পূর্ণ আপনারা উপকৃত হবেন এবং সবকিছু এই ব্যাপারটা বুঝতে পারবেন। ঘুটিয়ারি শরীফে কি হয়েছিল, কোন বাবা মানে কোন বাবার মাজার রয়েছে তোমরা সবাই জানো, গাজী বাবার মাজার। আর এখানে কিন্তু প্রচুর মানুষ আনন্দ করেছে, প্রচুর মানুষ এনজয়ও করছে। তো রাজীবদার সঙ্গে আমরা কয়েকটা কথা শুনে নেবো যে রাজীবদা, এখানে যে গাজী বাবার মাজার রয়েছে প্রত্যেকটা মানুষ গাজী বাবাকে ভালোবাসেন, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই আছে, দেখেছি প্রচুর মানুষের ঢল নামে এই 17ই শ্রাবণ। আর 17ই শ্রাবণ আমি একটা শুনেছি ছোটবেলায়, আমার আব্বু আম্মু বলেছে 17ই শ্রাবণ নাকি বৃষ্টি হয়। এই হিস্ট্রিটা যদি একটু বলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা মানে আমরাও ছোটবেলাতে শুনে আসছি, তো আমরা দাদু বাবা মার কাছ থেকে শুনে আসছি। কারণ এই বিষয়টা আমরা খুব ভালো একটা জানি না, এগুলো আগেকার মানুষ বেশি ভালো জানে এই বিষয়টা নিয়ে। তবে এটা এই 17ই শ্রাবণে 100% একদম সত্যি কথা, এটা যে বৃষ্টি হবেই হবে, সেটা উপরবেলা দিলে হবে একদম। ওটা তো উপরবেলা মানে বৃষ্টি, এটা একদম বৃষ্টি মানে চাওয়ার জন্য এই মেলাটা। আচ্ছা, গাজী সাহেবের যে হিস্ট্রি আছে 17ই শ্রাবণ যে মেলাটা হয়, তো মানে একদম দুর্ভিক্ষ নেমে গেছিল, বৃষ্টির জন্য মানুষ একদম চারিদিকে হাহাকার পেতে গেছিল। আচ্ছা, তখন এই গাজী সাহেব গাজী মোবারক তখন এই বৃষ্টির মানে জন্য তখন মানে যেগুলো একটু শুনেছি আমরা, দোয়া করেছিল যে বৃষ্টির জন্য। তো 17ই শ্রাবণ প্রতি বছর আমরা ছোটবেলা থেকে একদম দেখে আসছি যে 17ই শ্রাবণ মানে বৃষ্টির দিন। একটা ফোঁটা হলেও অন্তত সারাদিনে 17ই শ্রাবণ ডেটে বৃষ্টি হবেই হবে, এটা একদম 100%। এটা এ নিয়ে কোনো একদম 1%ও নির্ভুল কিছু নেই। আচ্ছা দাদা, গাজী বাবার আত্মীয়রা কি এখানে কেউ আছেন? না, সেইভাবে আত্মীয় বলতে গাজী মোবারক, তো মানে সেইভাবে আত্মীয় আছে কি, নিকট আত্মীয় আছে যারা সিনিয়র মানুষ আছে, একমাত্র তারাই বলতে পারবে। কারণ এই সম্পর্কে আমরা কতটা জানি, যদি আমি বলি সেই জায়গাটা ভুল হতে পারে। আমরা হয়তো ভুলভাল এতে যাচ্ছি, একদম একদম আমরা যেটা দেখেছি চোখের সামনে সেটা বলি আর কি। তো আমরা শুনেছি যে ওই যে মক্কা পুকুর, একটা বিষয় বলি, এটা খুব ইন্টারেস্টিং একটা গল্প। যে মক্কার পুকুরটা আমরা যেটা ভিডিও করছিলাম, যেখানে এসে মানুষ মক্কার পুকুরে যেখানে এসে ফুল ভাসায়, ওটার একটা হিস্ট্রি আছে। ওটা নাকি মানে কি বলবো, 1.5 কোদালে ওই পুকুরটা তৈরি হয়েছে। মানে প্রথম এক কোপ মেরেছিল, তারপর দ্বিতীয় কোপ মারবে ওই পুকুরটা তৈরি হয়েছে। এটা একটা আগেকার মানে হিস্ট্রি আছে বরাবরের জন্য, আর এটা সত্যি কথা, এটা সবাই বিশ্বাস করে। একদম একদম প্রচুর। অ্যাকচুয়ালি এটা শুধু মুসলিমদের নয়, এই উৎসবটা হিন্দু মুসলিম সবার, উভয়ের, প্রত্যেকটা ধর্ম, হিন্দু মুসলিম খ্রিস্টান প্রচুর মানুষ আছে এখানে। যারা আছে যে শুধু মুসলিম মানুষ এসছে, ব্যাপারটা এরকম কিছু না, প্রত্যেকটা ধর্মের মানুষ আছে। তোমার বয়স এখন কত হবে? আমার বয়স কত হবে? 34। এই বয়স কিন্তু বলতে নেই, তাও বললাম। ঠিক আছে, 34 বছর বয়সে দাদা তোমার কি অভিজ্ঞতা এই 17ই শ্রাবণ? অভিজ্ঞতা বলতে প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ আসে, অ্যাকচুয়ালি ভালোবাসার টানে আসে। এখানে যত মানুষ এসছে না, 90% মানুষ বাইরের মানুষ, বহু দূর দূরান্ত থেকে এসছে। হ্যাঁ, প্রচুর দূর দূর থেকে এসছে, ওইভাবে তো নাম বলাটা সম্ভব না, তাহলে ভুল হবে। প্রচুর বাংলাদেশ থেকে প্রচুর মানুষও আসে এই উৎসবে। বাংলাদেশ আমি দেখছি শুধু ঘন ঘন ট্রেন যাচ্ছে, এক একটা ট্রেনে লোক উঠতে পারে না, এতটা ভিড়। এটা সত্যি কথা, কারণ এই উৎসবের প্রচুর নাম আছে গাজী সাহেবের। এমনি বৃহস্পতিবার শুক্রবার প্রচন্ড হারে এখানে মানুষ আছে, প্রচুর মানুষ যাদের মানসিক থাকে। তবে জিয়ারত করাটাই বেটার, আমরাও জিয়ারত করেছি। তো প্রত্যেক মানুষ একদম দূর দূরান্ত থেকে আসে, জিয়ারত করতে আসে। শুক্রবার এটা এক সপ্তাহ আগে থেকে এই উৎসব শুরু হয়ে যায়। মেনলি আজকের ডেট 17ই শ্রাবণ, পার হয়ে 18ই শ্রাবণ পড়ে গেছে আমরা এই যে টাইমটা ভিডিও করছি, কিন্তু 17ই শ্রাবণটা একদম মানুষ বেশি করে ওই ডেটটা নেয়। আর কিছু বলতে, আমরা সত্যি বলতে রাজীবদার সাথে কথা বলে আমাদের খুবই ভালো লেগেছে। রাজীবদা আমার দাদার মতোই, রাজীবদাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ওনার কিমতি সময় আমাদেরকে দেওয়ার জন্য। না না, আমি এত ব্যস্ত নই, আমার থেকে ব্যস্ত আতিকুল। সবাই চেনো ক্যানিং ফুটবল যা চ্যানেল, সে আতিকুলই দাঁড়িয়ে আছে। কারণ প্রচুর ফুটবল জগতের প্রচুর ভিডিও মানে
প্রচুর ভাইরাল ভিডিও, প্রচুর আতিকুলকে সবাই চেনে, সারা পশ্চিমবাংলায় সবাই চেনে, কারণ ক্যানিং ফুটবলের চেনে না এরকম কেউ নেই। তো আতিকুলকে সবাই চেনে, এটা তো কোনো অস্বীকারের কোনো জায়গা নেই, কারণ হাজার হাজার ভিডিও ছাড়া আছে আর সব ভিডিও ভাইরাল। একেবারে আমরা রাজীবদার সাথে কথা তো বলেই নিলাম, আর আজকে আমরা প্রচন্ড ঘুরেছি, মানে সেই সকাল সন্ধ্যে 6টা থেকে আর এখন বাজে রাত 2টো, এখনো দেখতে পাচ্ছি স্টেশনে মানুষ ভর্তি, মানে পরিপূর্ণ, এখনো পর্যন্ত মানুষ কমছে না। সন্ধ্যে 6টা থেকে যা দেখছি আমি, এখন রাত 2টো বাজে, তাও মানুষ এখানে ভিড় জমতে শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ, আমার দাদাকে বলবো দেখানোর জন্য, প্রচুর মানুষ, এখন স্টেশন ভর্তি। আর কতগুলো যে ট্রেন এসছে আর গিয়েছে, মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আজকে স্পেশাল ভাবে কটা ট্রেন দিয়েছে দাদা? আজকে স্পেশাল ভাবে কত ট্রেন? না, 3টে ট্রেন এক্সট্রা দিয়েছে, যেহেতু এমনি আমাদের যে লোকাল সারাদিনে চলে শিয়ালদা থেকে ক্যানিং লোকাল, তার মধ্যে রাত 12টা 10-এ লাস্ট ট্রেন থাকে এখানে, মানে ঘুটিয়ারি শরীফ, যেটা ক্যানিং আরো 10 মিনিট। এক সেকেন্ড, আমরা এতগুলো কথা শুনে নিলাম, এত কিছু আনন্দের কথা শুনলাম, এবার আমরা আরো একটা আনন্দের খবর শুনতে চাই রাজীবদার মুখ থেকে। রাজীবদা, মাকালতলার খেলা কবে হচ্ছে? খেলা তো আমাদের ডিসেম্বর মাসের 2nd উইক হয় প্রতি বছর, তো ইনশাল্লাহ এবছরও আশা করছি ওই সেম ডেটেই হবে, কারণ একটা এমআরসি ক্লাবের টুর্নামেন্টের একটা প্রচুর নাম আছে, যেটা জানি না, এটা মানুষের ভালোবাসা। প্রাইজ মানে খুব বেটার না থাকলেও হয়তো যেটা আছে সেটাই থাকবে, 4 লাখ 5 লাখ। কিন্তু নতুনত্ব কি রাখছো দাদা? সবসময় খেলা তো দেখছি, খেলার সাথে আরো কিছু থাকলে ভালো লাগে। খেলা তো আমাদের প্রচুর, খেলা আমরা ভালোবাসি, কিন্তু খেলার ফুটবলটা আমাদের রক্তে জড়িয়ে আছে। খেলার কি বলবো, কি রাখছো? খেলা পরে যেমন অনুষ্ঠান থাকে, আতশবাজি তো আশা করছি যত বছর খেলা দিচ্ছি সব থেকে ফেমাস এবছর হবে ইনশাল্লাহ, এটা একদম চেষ্টা করছি, এটা একদম কথা দিলাম যে এবারে আতশবাজি সব থেকে সেরা হবে, চেষ্টা করবো সেরা করার। জানি না, আমি কারোর সাথে তুলনা করছি না, কারণ এখানে প্রচুর টুর্নামেন্ট হয় ভালো। আমরা মনসাপুর দেখেছি, খুব ভালো টুর্নামেন্ট হয়, রাজমাটেও খুব ভালো টুর্নামেন্ট হয়, অনন্যা ভালো টুর্নামেন্ট, নাম্বার 1 আছে ক্যানিংও খুব ভালো টুর্নামেন্ট, যেটা সারা একদম মানে কি বলবো ইন্ডিয়া জুড়ে, একদম ওয়েস্ট বেঙ্গলে তো নাম অবশ্যই আছে, প্রচুর লোক বাইরে প্লেয়ার হয়েছে খেলা দেখে। আমরা এতক্ষণ কথা বললাম রাজীবদার সাথে, খুবই ভালো লাগছে আমাদের। তো আজকের সারাদিন আমরা ঘোরাঘুরি করেছি, খুবই আনন্দ করেছি। বিভিন্ন প্রান্ত থেকে এই ভিডিওটা হয়তো দেখবে তোমরা, এবং অনেক দূর দূর থেকে এসছো তোমরা। সকলকে আমাদেরকে এই ঘুটিয়ারি শরীফের পক্ষ থেকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এসছে সুস্থভাবে বাড়ি ফিরে যান, এই আশাটুকুনি আমরা রাখছি সকলের জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট ভাইয়ের চ্যানেল হিসেবে ভিডিওটা শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে, শেয়ার তো করবেই, সবাই শেয়ার করবে। তো দেখা হচ্ছে তোমাদের খুব ভালো ছেলে, একদম সত্যি কথা, মানসিকতাটা ভীষণ ভালো, এটা অস্বীকারের কোনো জায়গা নেই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। খোদা হাফেজ, টাটা। তুমি নেই লোকলে আমার তো